এরকম জিনিস নাকি আপনার এরকম বাঁকা ছোট লম্বা চিকন কোনটা? ছোট হয়ে গেছে তাই না? কি করেছেন আপনি নিজের সাথে? হাত ধরে নষ্ট করেছেন, ঠিক না? কারোর কথা শোনেননি, কারোর বাধা মানেননি, আপনি এরকম করে ফেলেছেন। অধিকাংশ 4 জন পুরুষের মধ্যে 3 জনেরই প্যানিস ছোট, চিকন, বাঁকা, দুর্বল, সময় কম পায়। হয়তো একজন মোটামুটি ভালো আছে, কারণ সে ঠিকঠাক রাখছে, হাত দ্বারা নষ্ট করেনি, স্বপ্ন দোষ হলে ওষুধ খেয়েছে, ক্ষয় হলে ওষুধ খেয়েছে, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেছে। আর আপনি কি করেছেন? কি করেছেন আপনি? একবার যে নেশায় পড়ে গেছেন হাত দিয়ে নষ্ট করা, হ্যাঁ, ফ্রিতে আনন্দ নিতেছেন, কিন্তু আপনার যে ফ্রিতে ক্ষতি হয়ে যাচ্ছে এটা চিন্তা করতেছেন না? অধিকাংশ পুরুষ এগুলো করে, তারপর বিয়ের পরে এগুলো ছাড়তে পারে না। তো অনেকে চিন্তা করে মানে বিয়ের পরে এগুলো আর মানুষ করে না। না, যার অভ্যাস, ওই যে একটা কথা আছে না, এটা মনে রাখেন, এটা খাবেই। কথা বুঝতে পারছেন? তো যারা এগুলো করে অবশ্যই তাদের ক্ষতি হবে, এটা স্বাভাবিক। তার স্ত্রীর সঙ্গে যখন মেলামেশা করে সময় পায় না, ও অল্পতেই পড়ে যাচ্ছে, 2 গুতা না দিতেই পড়ে যাচ্ছে, নরম সেক্স করতে করতে নরম হয়ে বেরিয়ে আসে। স্ত্রী তো রেগে মেগে আসছে, দাঁড় করাও দাঁড় করাও, পারতেছেন দাঁড় করে দে, দাঁড়ানো আর হচ্ছে না। কারণ কি? শেষ করে ফেলেছেন আপনি। আপনার ভিতরে কিছু আছে? নাই তো। অনেকের স্বাস্থ্য একদম শুকিয়ে শেষ, উত্তেজনা নেই, টেস্টোস্টেরন হরমোনের সমস্যা হয়ে গেছে, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, হ্যাঁ, আপনার সব কিছু, সব হরমোনের প্রবলেম হয়ে গেছে। অনেকে আছে ওয়ান টাইম খান, হ্যাঁ, ওয়ান টাইম খাচ্ছেন না, খান খান, হরমোনে যখন ঝামেলা করবে তখন একবারে পড়ে যাবে, শুয়ে থাকবে, আর দাঁড়াবে না। কথা বুঝেছেন? কোনো নারীর দেখলে দাঁড়াবে না, কোলের উপর বসায় থাকলেও আর দাঁড় করতে পারবেন না। আমি বললাম, অনলাইন থেকে উল্টাপাল্টা ওষুধ খাচ্ছেন তাই না? জীবনের কোনো দাম নেই, যা মন চায় তাই করতেছেন। কেন করতেছেন? আজকেই বন্ধ করে দেবেন এগুলো খাওয়া, আজকেই বন্ধ করে দেবেন হস্তমৈথুন। যারা এখনো করতেছেন, বিবাহিত বলেন অবিবাহিত, আর চিকিৎসা নেবেন, ভুল করেছেন তো কি হয়েছে? ভুল তো মানুষ করবেই, কিন্তু সেই ভুলটাকে বুঝে সমাধান নেওয়ার চেষ্টা করাটা, শুধরে যাওয়াটা, এটাই হচ্ছে জ্ঞানী মানুষের লক্ষণ, এটাই মানুষের কাজ। ভুল করেছেন আর ভুল করার দরকার নেই, যথেষ্ট করেছেন। যারা এই যে স্ত্রীকে রাগিয়ে তুলছেন, দিতে পারছেন না, স্ত্রী রেগে যাচ্ছে, তাদের জন্য তো বুঝেন কতটুকু কষ্টের বিষয় এটা। তো আমার সাথে যারা কথা বলতে চান অবশ্যই আমার নাম্বারে কল দিবেন, আমার নাম্বার খুঁজে আমাকে কল দিবেন। সবাই ভালো থাকবেন। একটা চিকিৎসা রয়েছে, উন্নত মানের চিকিৎসা আছে, স্থায়ী সমাধান আছে, একটা লম্বা সময় স্ত্রীকে দিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।